This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে, বাইরে তো বটেই, ঘরের সমালোচনার মুখে পড়ছে বাংলাদেশ সরকার। তাতে কি সংখ্যালঘু থেকে বিরোধী শিবিরের উপর মৌলবাদীদের হামলা চলছেই, যেন ঠুটো ইউনূসের সরকারের আমলে রক্তের স্বাদ পেয়ে গিয়েছে কট্টরপন্থীরা। তা না হলে বাড়িতে আগুন দিয়ে মহিলাদের খুন করার সাহস হয়? চলছে হিন্দু নিধন যজ্ঞ। বাংলাদেশে হিংসার আগুন নিভছে না, বরং পদ্মাপাড়ে দিকে দিকে মার খাচ্ছে সংখ্যালঘুরা। এবার আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো 2 মহিলাকে। রবিবার লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় তত্ত্বাবধায়ক ইউনূস সরকারের তুলোধনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাস্টারমাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। হাসিনার বার্তা পাওয়ার পরপরই আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা। মৌলভীবাজারে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের জেলা সহ সভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ঝলসে মৃত্যু হয় রুমেলের মা ও কাকিমার। একই সঙ্গে জেলা ছাত্রলীগের নেতা হেলালের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। ওপারে চরম অরাজকতা। শুধু বিরোধী শিবিরের রাজনৈতিক নেতারাই নন, আম জনতা, হিন্দু, সংখ্যালঘুরা মৌলবাদীদের হাতে আক্রান্ত। নিজের ভিটেতে দাঁড়িয়ে আত্মনাদ করতে শোনা যাচ্ছে অসহায় মহিলাদের। কতটা ভয়ঙ্কর পদ্মাপাড়ের অবস্থা? পেট্রাপোল সীমান্তে পৌঁছে হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন বাংলাদেশি দম্পতি। আমরা নিজেদের স্বাধীনতাভাবে থাকতে পারছি না, আমরা ভয় পাচ্ছি, একটা কথা বলতে পারছি না। স্বাধীনভাবে তো থাকা সম্ভব না, এখানে তো ধরেন মানে কিছুটা কোণঠাসা হয়ে থাকতে হয়। বার হই আর কি বের হই, আমরা তবু একটু আতঙ্ক থাকছে। মানে সিঁদুর পরা আছে বলে মার্কিং হয়ে যায়, হয় হ্যাঁ? তাতে কি হয়? হিন্দু মানুষ আমরা। ক্রমশ অত্যাচারের কাহিনী বাংলাদেশের মানুষের চোখে মুখে ফুটে উঠছে। ক্রমশ তাদের মনে হচ্ছে তাদের যে সম্পত্তি জমি জমা রয়েছে সেগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আর সেই আতঙ্কে এদেশে এসেও কথা বলতে সাহস পান না। কোথাও গিয়ে এই দেশে যেটুকু সময় থাকতে পারছেন সেটাই যেন তাদের কাছে স্বস্তি। টিভি 9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ঢাকায় দ্বিপাক্ষিক বৈঠকে করা বার্তা দিল ভারত। সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে উদ্বেগ প্রকাশ। ওপার বাংলায় ইসকন মন্দির সহ বিভিন্ন ধর্মস্থানে হামলা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশের থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করে বলে বৈঠক শেষে জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. সাত সকালে বিকট শব্দ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হলো 3 জনের। এই বিস্ফোরণের অভিঘাতে ভেঙে যায় পাকা বাড়িও। রবিবার রাতে সাগরপাড়ার খয়ের তলায় মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে পাকা বাড়িও ভেঙে যায়। বিস্ফোরণে মামুন মোল্লা, শাকিরুল সরকার ও মুস্তাকিম শেখের মৃত্যু হয়েছে। বোমার তীব্রতা এতটাই যে কংক্রিটের বাড়ির একাংশ ভেঙে গেছে। কংক্রিটের যে মোটা দেওয়াল রয়েছে সেই দেওয়ালও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দেওয়াল ভেঙে অন্যের বাড়িতে এসে পড়েছে এবং অন্যদিকে যে গোটা বাড়ির একাংশ ভেঙে পড়েছে মনে করা হচ্ছে উন্নততর কোনো প্রযুক্তির বোমা এখানে বাঁধা হচ্ছিল। এরকম ভাঙিব মানে সব উপরে ফাঁকা ঘরের ছাদ, ফাঁকা ঘরের ছাদ।
আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল, ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল। কেরালায় যেত, কেরালা থেকে আসতো, ওই কেরালা থেকে বাড়ি ঘর দিয়েছে। দেখুন হ্যাঁ এখন বিপদ ঘটবে, এখন কিভাবে কি হয়েছে এটা আমরা বলতে পারবো না। শব্দটাতে একটু ভয় লেগে যাচ্ছে, মানে আমরা ঘুমের ঘরে উঠছি না। কতদিন আগে বাড়ি এসছে? বাড়ি তো আসে আছে অনেকদিনই হইল। অভিযোগ, মৃত শাকিরুল ফেন্সিডিল পাচারের সঙ্গে জড়িত ছিল। এ নিয়ে অন্য কারবারির সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। সে কারণে বোমা মজুত করা হচ্ছিল বলে দাবি। সুতলি বা সকেট বোমা নয় বলে প্রাথমিক অনুমান। ঘটনা থেকে উদ্ধার হয়েছে সাদা পাউডার। এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল, আর সেন্ট্রাল ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে আসবে। একমাত্র যেটা তৃণমূলের শক্তি সেটা হচ্ছে বোমা। এই বোমা নির্ভর তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন দিতে হবে। বছর 3 আগে মামুন মোল্লার বাড়ি থেকে 500 মিটার দূরে বোমা বিস্ফোরণে 3 শিশু জখম হয়। সেই ঘটনাতেও নাম জড়ায় শাকিরুল সরকারের। কি ধরনের বোমা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, সালিশি সভায় অস্ত্র হাতে দাপাদাপি। মালদার হবিবপুরে তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা বসানো হয়, আর সেখানেই আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি পঞ্চায়েত সচিবের। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর দলেরই অপর গোষ্ঠীর। পঞ্চায়েত সচিব পরকীয়ার অভিযোগ, তা নিয়েই দলে গোষ্ঠীদ্বন্দ্ব। চলতি অধিবেশনে সংসদে এক দেশ এক ভোট বিল। গোটা দেশে একই সঙ্গে হবে ভোট, এই নিয়ে কি বিল? সূত্রে খবর, সংসদের চলতি অধিবেশনে বিল পেশের সম্ভাবনা রয়েছে। বিল পেশের পর জিপিসিতে পাঠানো হতে পারে 2025-এর মধ্যেই এক দেশ এক ভোট চূড়ান্ত রূপরেখা তৈরির সম্ভাবনা। পরে খবরে নজর রাখবো। ফের চা বাগানের ধারালো ব্লেড তারের বেড়ায় আজকে আহত হলো চিতাবাঘ। চা বাগানে লাগানো নিষিদ্ধ ব্লেড তারের বেড়ায় আটকে পড়ে চিতাবাঘটি, ক্ষতবিক্ষত হয় দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাল নদী চা বাগান এলাকায়। বন দফতরের তরফে বলা হচ্ছে চা বাগানগুলি থেকে ব্লেড তার খুলে দেওয়া হোক।